আমরা আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোকপাত করার জন্য। এটা একটি এমন গুরুত্বপূর্ণ আলোচনা বা দায়িত্ব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মুমিনদের লক্ষ্য করেই এই আয়াতটি কোরআন মাজিদের মধ্যে নাযিল করেছেন। আয়াতটি হচ্ছে সূরা আত-তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, এবং তোমাদের আহলে আওয়ালকে, পরিবার বর্গকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। তো এই যে জাহান্নাম, এই ভয়াবহ জাহান্নাম, এখান থেকে বাঁচার তাগিদ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সম্বোধন করে বলছেন যে তোমরা প্রথমে নিজেরা বাঁচো। তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো কিভাবে? জাহান্নামের আগুন থেকে বাঁচার পদ্ধতি কি বা প্রসেস কি? জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি বা প্রসেস হচ্ছে সেই সমস্ত প্রসেস বা পদ্ধতিগুলো আমাদের অবলম্বন করতে হবে যেগুলো জাহান্নামের দিকে আমাদের নিয়ে যায়। সে সমস্ত আমল থেকে পরহেজ করতে হবে, বাঁচতে হবে যে আমলগুলো আমাদের জাহান্নামের রাস্তা দেখায়। সেই সমস্ত কর্মসূচি আমাদেরকে পরিহার করে চলতে হবে যেগুলো জাহান্নামের পথকে সুগম করে। তাহলে কোনগুলো জাহান্নামের পথ, কোনগুলো জাহান্নামের পথকে সুগম করে, কোন কর্মসূচিগুলো, কোন কর্মকাণ্ডগুলো, কোন আমলগুলো আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে, তাহলে এই বিষয়গুলো সম্বন্ধে প্রথমে আমাদেরকে জানতে হবে যেগুলো কোনগুলো। আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহ এমন একটা স্পষ্ট দলিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্ব্যর্থহীন ভাষায় বিভিন্ন জায়গায় স্পষ্ট করে দিয়েছেন, ওয়াজে করে দিয়েছেন আমাদের জন্য যে কোনগুলো জাহান্নামের পথ, কোনগুলো জান্নাতের পথ। আর এই জন্য আল কোরআনের নামই রাখা হয়েছে আল ফুরকান, পার্থক্যকারী। অর্থাৎ কোনটা সঠিক পথ, কোনটা ভুল পথ, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা বৈধ, কোনটা অবৈধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন। নাম্বার 1। নাম্বার 2, আমরা এমন একজন নবীর উম্মত যে নবী সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আদর্শ। তিনি হচ্ছেন উত্তম নমুনা, আইডিয়াল, তিনি মডেল। তো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জীবনের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো হাদিসের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে এই দুটো দলিল কোরআন এবং সুন্নাহ আমাদের জন্য যথেষ্ট হবে যে কোনটা আমাদের জন্য জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জান্নাতের দিকে নিয়ে যায়, কোন পথগুলো, কোন আমলগুলো আমাদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করতে পারে। তাহলে এখান থেকেই আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেরা প্রথমে জ্ঞান অর্জন করতে হবে যে কোনগুলো ভুল পথ, জাহান্নামে যাওয়ার পথ কোনগুলো, কোনগুলো জাহান্নামে নিয়ে যাওয়ার আমল। নাম্বার 1। তাহলে এই জন্য আমাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। এরপর বলছেন ওয়া আহলিকুম নারা, তোমার আহলে আওয়ালকেও বাঁচাও। তার মানে আমি নিজে যেমন কোরআন সুন্নাহ শিখবো, আহলে আওয়ালকেও, পরিবার বর্গকেও কোরআন সুন্নাহ শিখানোর জন্য ব্যবস্থা করবো। এটা হচ্ছে একজন গার্জেনের নৈতিক কর্তব্য এবং দায়িত্ব। আমরা যদি শুধু মৌখিকভাবে আলোচনা করেই যাই আর মৌখিকভাবে শুধু এভাবে আলোচনা হতেই যায়, জুম্মার খুতবা হোক, জালসা হোক, সেমিনার হোক, সিম্পোজিয়াম হোক বা আর কোথাও হোক, যদি শুধু শুনি আর নিজের মধ্যে যদি সেগুলো আমলে বাস্তবায়িত না করি, তাহলে কোনো পরিবর্তন আমাদের জীবনে কখনোই আসবে না। সুতরাং আমাদেরকে সর্বপ্রথম জানার যেমন নিজেকে চেষ্টা করতে হবে, অনুরূপভাবে আমাদেরকে সন্তান সন্ততিদের কোরআন সুন্নাহ জানাবার ব্যবস্থা করতে হবে। নাম্বার 3, প্রশ্ন হচ্ছে যে তাহলে সবাই তো আমরা মাদ্রাসায় পড়ার সুযোগ পাইনি, তার মানে কি আমাদের জানার রাস্তা বন্ধ? জি না, জানার অনেক, ইসলাম হচ্ছে একমাত্র দিন যেটা জানার অনেকগুলো প্রসেস বা পদ্ধতি ইসলামের মধ্যে খোলা রয়েছে। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র মাদ্রাসায় গিয়েই জানতে হবে? আলহামদুলিল্লাহ, একটা প্রাতিষ্ঠানিক জায়গায় গিয়ে যদি আপনি জানতে পারেন, সন্তানদের জানাতে পারেন, ওইরকম প্রতিষ্ঠানে ভর্তি করে, তাহলে তো এটা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মানে এর বিকল্প কিছু হতে পারে না, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। দিনে ইসলাম শিক্ষা করাটা তো এই জন্য ফরজ করা হয়েছে আমাদের উপর। আর সেই ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এবং উসমান রাদিয়াল্লাহু আনহু হাদিসটি রাবি, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে সর্বপ্রথম গার্জেনদের প্রতি এই আহ্বানই থাকবে যে আমরা কোরআন সুন্নাহ নিজেরা শেখার চেষ্টা করি। মাদ্রাসা যাওয়ার সুযোগ হয়নি, আমাদের আরো বিভিন্ন অপশন রয়েছে। প্রত্যেকটা মসজিদে ইমাম রয়েছেন, মসজিদে এসে কোন একটা সময়, মাদ্রাসা হয়তো একটা টাইম মেনটেন করে হয়, মসজিদ তো সব সময় খোলা, 5 ওয়াক্ত নামাজ পড়তে তো আমরা আসি, সালাত আদায় করতে তো আসি,
আমরা মৌলানা সাহেবের কাছে এসে 10 মিনিট বসি, তাহলে তো আমাদের নিজের শিখা হবে ইনশাআল্লাহ। আর এমন একটা উত্তম জায়গা মসজিদ যেখানে আপনি বসলেই লাভ আছে, অনেকগুলো লাভ আছে, কোনদিন ইনশাআল্লাহ সে বিষয়ে আলোচনা করবো। তো যেটা বলার সেটা হচ্ছে এটাই, যদি আমরা প্রকৃত অর্থে আল্লাহর এই নির্দেশকে আমল করতে চাই, বাস্তবায়িত করতে চাই নিজের জীবনে, এবং সত্যি সত্যি আমাদের যদি জাহান্নামের ভয় থাকে, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো নিজেরা কোরআন সুন্নাহ শিখার এবং আহলে আওয়ালকেও কোরআন সুন্নাহ শিখাবার ব্যবস্থা করার। সে যে কোনো বিকল্প পদ্ধতিতে হোক, আমরা যে অপশন ছিল প্রাতিষ্ঠানিক পর্যায়ে মাদ্রাসায় গিয়ে শিক্ষা অর্জন করতে পারিনি, সেটা হয়তো আমাদের হাত থেকে চলে গেছে, হাত ছাড়া হয়ে গেছে, আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু অন্ততপক্ষে যে সুযোগটুকু আমাদের কাছে আছে, যে প্রত্যেকটা মসজিদ আছে, মসজিদ ইমাম আছে, তাদের কাছে রিকোয়েস্ট করে তাদের কাছে বসে কোনো একটা সময় আমরা বার করি, যাতে করে আমরা নিজেরা কোরআন সুন্নাহ শিখতে পারি এবং সন্তানদের কোরআন সুন্নাহ শেখাতে পারি, যাতে করে আমরা বুঝতে পারি যে জাহান্নামে যাওয়ার পথ কোনগুলো আমল আমাদেরকে জাহান্নামের পথে ঠেলে দিচ্ছে এবং কোনগুলো আমাদের জান্নাতে যাওয়ার পথ। এই পার্থক্যটুকু যতদিন আমরা নিজে বুঝতে না শিখবো, ততদিন পর্যন্ত আমরা কখনোই জাহান্নামের পথ থেকে বাঁচতে পারবো না। নাম্বার 1। নাম্বার 2 যেটা বলবো, যে আল্লাহর ভয় নিজের মধ্যে তৈরি করতে হবে। আল্লাহর ভয় যতক্ষণ না তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। শুধু দুনিয়াবি ভয় নিয়ে মানুষ যেমন বিভিন্ন দুনিয়াবি কোনো সিস্টেম থেকে ভয় করে, অনুরূপভাবে আল্লাহর ভয়টাকে অন্তরের মধ্যে এমনভাবে গেঁথে নিতে হবে, এমন দৃঢ় বিশ্বাস অন্তরের মধ্যে রাখতে হবে যে জিনিসগুলো আমরা করছি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা জায়েজ না নাজায়েজ, এটা বৈধ কি অবৈধ, এই বিষয়গুলো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। এই বিষয়টা যখন থাকবে, তখন আমরা বুঝতে পারবো যে আল্লাহর ভয় কাকে বলে, এবং আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, তবেই ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য নির্ণয় করার শক্তি হবে। এটা আমি বলছি না, আল কোরআন বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আনফালের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ইমানদারগণ, তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে কি হবে? ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা মানদণ্ড দান করবেন, এমন একটা মানদণ্ড, একটা শক্তি দান করবেন, একটা মূল্যায়নের শক্তি দান করবেন ভালো এবং মন্দের মধ্যে। তাহলে ভালো কোনটা, কোনটা মন্দ, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এই পার্থক্য নির্ণয় করার যে শক্তি নিজের মধ্যে তৈরি হবে, এটার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহর ভয় নিজের মধ্যে তৈরি করা। আল্লাহ কোনটাকে জায়েজ বলেছেন, কোনটাকে না জায়েজ বলেছেন, এই ভয় যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা পার্থক্য নির্ণয় করতে পারবো না কোনটা সঠিক কোনটা ভুল। তাহলে পার্থক্য নির্ণয়ের মানদণ্ড হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ঘোষণা করেছেন আল্লাহর ভয়, এটা হচ্ছে মূল্যায়নের মাপকাঠি। আর আল্লাহর ভয় যদি তৈরি করতে হয়, তাহলে আবার সেই কথা আসবে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা জ্ঞান অর্জন করে তারা আল্লাহকে ভয় করে থাকে, এবং এটা খুব বাস্তব কথা। যদি জ্ঞান না থাকে না, তাহলে ভয় আসবে না। একটা উদাহরণ দিই, এখানে এই পাখাটা আছে, এখান থেকে একটা তার ঝুলছে, একটা সাধারণ মানুষ সুইচ দেওয়া আছে, তার ঝুলছে, যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ বা জ্ঞান সম্পন্ন মানুষ, বালেক মানুষ, কোনোদিন ওই তারটাতে হাত দেবে না। কেন দেবে না? ওর একটা থিওরিটিক্যাল নলেজ আছে যে ওই তারটাতে কারেন্ট আছে, ওই তারটাতে হাত দিলে আমি মারা যাবো। তাহলে এই নলেজ আছে বলে ভয়টা হলো। আবার একটা বাচ্চা ছেলেকে দিয়ে দিন তো, তারটাকে ধরে টানাটানি করবে, কেন? বলতে ভয়টাই নেই, ভয় আসেনি এই জন্য যে ওর জ্ঞান নেই যে ওটা কি জিনিস, কত ডেঞ্জারাস। তাহলে জাহান্নাম কি জিনিস, এটা বোঝার জন্য আমাদের সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে। এবার আমি বলি 3 নম্বর কথা, যে এই অর্জন আমাদের করতে হবে এই জন্যই যে প্রথমে নিজেরা বাঁচতে হবে। 1 নম্বর কথা, প্রথমত নিজেদেরকে বাঁচতে হবে, তো তারপরে সন্তান সন্ততি আহলে আওয়াল তো আছেই। তো আমাদের যদি সত্যি সত্যি জাহান্নামের ভয় থাকে, তাহলে এখানে আমরা যারা গার্জেনরা আছে, বলুন তো, আপনার কোনো সন্তান এমন কোনো অপকর্মে লিপ্ত হয়ে গেছে যার জন্য তার দুনিয়াবি যে সিস্টেম আছে, দেশের যে সংবিধান আছে, সেই মোতাবেক তার শাস্তি হতে পারে, এরকম কোনো অপরাধে আপনার সন্তান হয়তো জড়িত হতে যাচ্ছে বা দেখা গেছে জড়িত হচ্ছে, তাহলে বলুন তো, একজন গার্জেন হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আপনি কতবার তাকে সতর্ক করবেন? এই বেটা, ওই কাজে যাবা না, এই নাম তোমার ব্যাপারে এই কথা শুনছি, খবরদার যাবা না, এরকম করলে ধরা পড়লে পুলিশ ধরে নিয়ে যাবে, তোমার জেল হবে, এই হবে। আপনি তটস্থ থাকবেন, সবসময় ভীত সন্ত্রস্ত থাকবেন আমার সন্তানটাকে কিভাবে এই পথ থেকে ঘুরিয়ে আনা যায়। তাহলে কেন? আপনার জেল দেখে, পুলিশ দেখে, সংবিধান দেখে ভয় আছে বলেই আপনি ব্যস্ত থাকছেন ওকে ওই কাজ থেকে বিরত কিভাবে রাখা যায়। এবার বলুন তো, একজন মুসলিম হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে যেমন আপনার ভয় থাকা উচিত, সংবিধানের প্রতি, দেশের প্রতি শ্রদ্ধা থাকা উচিত, যেমন করে জেল পুলিশ দেখে আপনার ভয় থাকছে, অনুরূপভাবে যদি সত্যি সত্যি আমরা যদি আমাদের মধ্যে জাহান্নামের বিশ্বাস থাকে, জাহান্নাম বলে কোনো জিনিস আছে, আখিরাতের বিশ্বাসটা থাকে, আল্লাহর আযাবের ভয় থাকে, তাহলে আমরা কিভাবে নিশ্চুপ থাকতে পারি যেখানে একজন মানুষ দিনের পর দিন, বছরের পর বছর একটা সন্তান সালাত আদায় করে না, অথচ আপনার মুখ দিয়ে কিছু কথা বেরোয় না। তার মানে দুটো হতে পারে, এক, হয় আপনার আল্লাহ সম্বন্ধে সঠিক ধারণাই নেই, নাম্বার 2, আল্লাহর আযাব সম্বন্ধে বিশ্বাসই নেই,
তার মানে আখিরাতের ঈমানটা কমজোরি, তাই তো? যদি প্রকৃত অর্থে ভয় থাকতো আল্লাহর আযাবের এবং জাহান্নামের ভয় থাকতো, তাহলে আপনি দুনিয়াবি ক্ষেত্রে সন্তানটা ক্ষতিগ্রস্ত না হয় এর জন্য আত্মীয় ব্যবস্থা আপনি করছেন। তাহলে একটা সালাত আদায় যে করছেন আপনার সন্তানের জন্য, জাহান্নামের সে মুস্তাহিক হয়ে যেতে পারে, হকদার হয়ে যেতে পারে, এর জন্য আপনার ব্যতিব্যস্ততা নেই কেন? তাহলে নিশ্চয়ই আমাদের মধ্যে কোথাও ভুল হচ্ছে। তাহলে আমাদের প্রকৃত অর্থে জাহান্নামের ভয়াবহতা বুঝতে হবে, তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে পারবো, নচেত নয়। ওই যে উদাহরণ দিলাম ইলেকট্রিক তারের যদি প্রকৃত অর্থে আমাদের জ্ঞান থাকে যে এটা ক্ষতিকর, তাহলে অবশ্যই আমরা বাঁচারও চেষ্টা করবো যত রকম ভাবে হোক। অনুরূপভাবে জাহান্নামের জ্ঞান অর্জন আমাদের করতে হবে, জাহান্নাম কত ভয়াবহ জিনিস। নাম্বার 4 এটাই বলবো যে এটা আমাদেরকে দুনিয়াবি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল এবং কাল কিয়ামতের মাঠে তোমাদের প্রত্যেককে নিজের নিজের দায়িত্বের সময় জিজ্ঞাসিত হতে হবে। ভয়ঙ্কর পরিস্থিতি হবে আল্লাহর সামনে, ভয়ঙ্কর পরিস্থিতি হবে আল্লাহর সামনে। আজ আপনি ভাবছেন চুপ থাকবো, কিয়ামতের মাঠে বেঁচে যাবে, এটা হতে পারে না। ওই সন্তান যার জন্য আপনি এত মায়া দেখাচ্ছেন, ওই সন্তান যাকে আপনি ভাবছেন বললে কি ভাববে, হয়তো খারাপ ভাববে, বড় হয়ে গেছে, ওকে লজ্জা লাগতে পারে, ও হয়তো আমার বিরোধী হয়ে যেতে পারে, অনেক কিছু ভাবছেন হয়তো মনে মনে, বা আপনার যে কোনো কারণে আপনি যখন এরকম করছেন, ওই সন্তানটাই আপনার জন্য কাল কিয়ামতের মাঠে দাঁড়িয়ে গলার কাঁটা হয়ে যাবে। আপনার সমস্ত নেক আমল থাকা সত্ত্বেও আপনাদের জান্নাতে যাওয়ার জন্য বাধার সৃষ্টিকারী হবে, সে অবস্ট্রাকলস হয়ে যাবে। খেয়াল করেছেন এই সব বিষয়গুলো? কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব আপনাকে দিয়েছিলেন গার্জিয়ান হিসেবে, আপনাকে যখন সন্তান দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর দায়িত্ব অর্পণ করেছেন তাকে সঠিক পথ দেখানোর, সঠিকভাবে মানুষ করার। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেককে জিজ্ঞাসিত হবে কাল কিয়ামতের মাঠে। তাহলে এই ভয়টাও তো আমাদেরকে রাখতে হবে যে আমার নিজের বাঁচার জন্য ছেড়ে দেন, আপনি সন্তানের প্রতি মায়া যদি না থাকে ছেড়ে দেন, আমি নিজে বাঁচার জন্য তখন তো অন্ততপক্ষে এই কাজ করতে হবে আমাকে। আর এটা প্রত্যেক ইন্ডিভিজুয়াল মুসলিমের দায়িত্ব যে আমাদেরকে নিজের দায়িত্ব সম্বন্ধে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। সুতরাং এই 3-4টি পয়েন্টস বললাম শুধু গার্জিয়ানদের লক্ষ্য করে, যে আমরা আমাদের পরীক্ষা। আর আরেকটাও কথা বলি, একজন যেমন মহাশয় এখানে আছেন, মুফতি সাহেব আছেন এখানে, উনি একজন আলেম, উনি একজন দায়ী, আলহামদুলিল্লাহ। তো ওনার দাওয়াতের একটা সামগ্রিক দায়িত্ব আছে, এটা ঠিক। ওনার ক্ষেত্রে দায়িত্ব কতটা উনি বলে দেবেন, তারপরে মানে বলে দেবেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, দায়িত্ব পৌঁছে দিয়েছেন। কিন্তু গার্জেন হিসাবে শুধু আপনার ওমা আলাইনা ইল্লাল বালাগ বলা যাবে না। আপনাকে তাগিদের সাথে, যেহেতু আপনি একসাথে বসবাস করছেন, একসাথে খাচ্ছেন, দাচ্ছেন, উঠা বসা চলাফেরা সবই করছেন, তার সমস্ত কিছুতে অংশীদার আপনি আছেন। সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু শুধু ওমা আলাইনা ইল্লাল বালাগ বলে ছেড়ে দেওয়া হবে না। আর এই কথাও বলা যাবে না যে হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, এটা সেটা পরের প্রশ্ন। আপনাকে হেদায়েতের দায়িত্ব দেওয়া হয়নি, কথার মধ্যে পার্থক্য বুঝতে হবে। আল্লাহ আপনাকে হেদায়েতের দায়িত্ব দিয়ে পাঠাননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হেদায়েতের ইখতিয়ার দেওয়া হয়নি যে যাকে ইচ্ছা তাকে তিনি হেদায়েত দিতে পারেন। সূরা কাসাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েত আমার হাতে, আমি যাকে চাইবো তাকে হেদায়েত দিব। কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে বলাটা। অন্ততপক্ষে আপনি বলেন তো কাল কিয়ামতের মাঠে আল্লাহর মানে প্রশ্ন থেকে বাঁচার জন্য কমপক্ষে বলেন, আপনার বলাটাই দায়িত্ব, বলাটাই আপনার সফলতার মাপকাঠি। আলহামদুলিল্লাহ, আপনি বলেছেন কেন এটা আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি হেদায়েত দিতে পেরেছেন কেন এটা জিজ্ঞেস করবেন না আপনার আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেদায়েতের মালিক আল্লাহ, আপনাকে বলতে হবে, এটাই স্বাভাবিক। ওতেই মজুরি পাবেন আপনি, আপনার দায়িত্ব থেকে খালাস হতে পারবেন আপনি। এখানে দায়িত্ব থেকে খালাস হওয়ার চেষ্টা করুন। আপনি ভাববেন না যে ও বয়স হবে তারপরে ঠিক বুঝে নিবে, আরে ওই বয়স পর্যন্ত বাঁচবে এই গ্যারান্টি কোথা থেকে পেলেন আপনি? এখনই আছে, বাইক নিয়ে বেরিয়েছে, রাস্তায় দেখলেন পরক্ষণে ফোন আসছে আপনার কাছে, আপনার ছেলেটা ইন্তেকাল করেছে, ওমরপুরে অ্যাক্সিডেন্ট হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হচ্ছে না এরকম? তাহলে কি করে আশাই ফলস আশা নিয়ে আপনি বসে আছেন যে বড় হবে তখন শিখে নেবে, আর একটু বয়স তখন বুঝে নেবে, নিজের দায়িত্বে তখন করবে, আল্লাহ হেদায়েত দিলে হবে। আপনি এইসব কথাগুলো আপনার দায়িত্বের মধ্যেই পড়ে না, আপনার দায়িত্ব আপনাকে বলতে হবে। সুতরাং এই বিষয়গুলো আমরা গার্জেনরা মাথায় রাখি যে এই আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন এই জন্য, হে ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার সন্তান সন্ততিদেরকে, আহলে ওয়ালকে, পরিবারবর্গকে বাঁচাও। আপনার অধীনস্থ যতজন লোক আছে, আপনি যতদিন কর্তা হিসেবে জীবিত আছেন, আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে যে আপনাকে বলতে হবে, তাগিদের সাথে বলতে হবে, যেমন ভাবে হোক বলতে হবে, হিকমতের সাথে বলতে হবে। আপনি যদি বলতে না পারছেন সেইভাবে কোনো ব্যক্তিকে দিয়ে বলা করাতে হবে অন্তত পক্ষে। এটাও তো করেন। কোনদিন করেছেন কোন গার্জেন যে আমার সন্তানটা, নিজের সন্তানের জন্য বলেছেন কেউ যে আমার সন্তানটা নামাজ পড়ে না, একটু বলিও তো মৌলানা সাহেব, অমুক একটু বলিও তো ভাই, একটু যে আমার সন্তানটা যেমন নামাজ পড়ে একটু তাগিদের সাথে তাকে একটু বুঝাইও তো? এই কথাটাও কোনো গার্জেন বলেছেন বলে আমার মনে হয় না।
তাহলে আপনার তৎপরতা কতটা, আপনার উদ্বিগ্নতা কতটা, তাহলে জাহান্নাম সম্বন্ধে ভয় আমাদের কমজোর হয়ে গেল। এই আখিরাতের ঈমানের যদি কমজোরি থাকে তাহলে কিন্তু আমরা মুশকিলে পড়বো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতের মধ্যে বলছেন, সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 18, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত যে আগামীকালের জন্য তোমরা কি প্রেরণ করছো। আগামীকাল বলতে কাল কিয়ামতের মাঠের জন্য তোমরা কি প্রেরণ করছো। অর্থাৎ আমরা দুনিয়ার বুকে যে কাজগুলো করছি, প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমাদের হিসাব করে চলতে হবে যে এর পরিণতি কাল কিয়ামতে কি হতে পারে। তাহলে এই ভয় আমাদের মধ্যে যদি আমরা তৈরি করে নিতে পারি, ইনশাআল্লাহ নিজেরাও বাঁচতে পারবো, পরিবারবর্গ বাঁচবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই এই সঠিক মর্মার্থগুলো বুঝে এর উপর আমল করার এবং তাগিদ সহ নিজেকে এবং নিজের পরিবারবর্গকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।